আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় বন্ধুরা, হোমের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আজকে আপনাদের পাশে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে সচেতন করা, রোগীর পথ্য সম্পর্কে জানানো, রোগের বিভিন্ন কলাকৌশল এবং রোগের ধরন, রোগের কারণ, রোগের উপসর্গ, লক্ষণ বিভিন্ন বিষয়ে অবহিত করা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, আপনারা আমার পূর্ববর্তী কিছু ভিডিও দেখেছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আমরা পিছনের নির্ণয় সম্পর্কে জানছি যে কোষ্ঠকাঠিন্য নির্ণয় আমরা কিভাবে করব। আজকে আমি আলোচনা করব কোষ্ঠকাঠিন্যের জটিলতাগুলো কি কি। তবে বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কোষ্ঠকাঠিন্যের জটিলতা কি কি? কোষ্ঠকাঠিন্যর জটিলতাগুলো কি কি? কোষ্ঠকাঠিন্যের জটিলতাগুলি অন্তর্ভুক্ত করতে পারে অ্যানাল ফিসার, মানে অধিক দিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্য থাকলে, মল কষা থাকলে, পায়খানা শক্ত থাকলে সেটার মূল জটিলতার ভিতরে, কোষ্ঠকাঠিন্যের জটিলতার ভিতরে অ্যানাল ফিসার হতে পারে। অ্যানাল ফিসার কি? অ্যানাল ফিসার হলো চামড়া, মলদ্বারের চামড়া ছিঁড়ে ফেটে যায়, এটার বলা হয় অ্যানাল ফিসার। অধিক দিন পর্যন্ত যদি কোষ্ঠকাঠিন্য ভোগে তাহলে এই রোগটা হতে পারে। এটা হলো জটিলতা। মল আঘাত, মল যা বের করা যায় না। হেমোরয়েড, মলদ্বারে শিরা ফুলে যায়। মলদ্বারে এক ধরনের আমাদের শিরা থাকে যেগুলা খুবই খুবই সফট শিরাগুলা, সেগুলা কোষ্ঠকাঠিন্য না হওয়ার কারণে, কষা হওয়ার কারণে, পায়খানাগুলো শক্ত হওয়ার কারণে সেগুলা ফুলে যায়। ফুলে গেলে ব্যথা হয়, যন্ত্রণা হয়, এই ধরনের জটিলতা সৃষ্টি হয়ে যায়। রেকটাল প্রোলাপস, মলদ্বার থেকে অন্ত বের হয়ে যাওয়া, সেটা রেকটাল প্রোলাপস, যেটা বের হয়ে যায়, মলদ্বার বের হয়ে যাওয়া, রেকটালটা বের হয়ে যাওয়া, প্রোলাপস হয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থেকে অশ্ব বা পাইলস হতে পারে। পিস্টুলা, ভগন্তর, অ্যানাল ফিসার, ফিসার বা গ্যাস রোগ, প্রস্রাবের সমস্যা, রেকটাল প্রোলাপস বা মলদ্বারে বের হয়ে যেতে পারে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেট ব্যথা বা ফাঁপা, অরুচি, ক্ষুধামন্দা। অধিক দিন কোষ্ঠকাঠিন্য ভুগলে জটিলতার ভিতরে থাইরয়েডের সমস্যা হতে পারে। কোলোরেক্টাল বা মলাশয়ের ক্যান্সার, ডায়াবেটিক্স, নিউরোপ্যাথি, পার্কিনসন রোগ তথা মলদ্বারের ক্যান্সার সহ বিভিন্ন নানান জটিলতা হতে পারে। প্রিয়ান অ্যাবসেস প্রভৃতি কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করা দরকার। আফিম, মরফিন, মানসিক রোগে ওষুধ, ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম যুক্ত অ্যান্টাসিড ইত্যাদি কোনো ঔষধ সেবন করছেন কিনা লক্ষ্য করুন। হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। তবে বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য জটিলতাগুলো অত্যাধিক অত্যাধিক খুবই কঠিন। এগুলা ভুগলে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি হতে পারে, কারণ ক্যান্সারটা এখন নিজের অভ্যাসগত কারণে হতে পারে। তাই আমরা কোষ্ঠকাঠিন্যর জটিলতার দিকে আমরা দেখব যে আমার কোষ্ঠকাঠিন্যের কারণে এই সমস্ত জটিলতা হতেছে। তাই আমি বলবো আপনি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার চিকিৎসা সেবা নেবেন। তবে আমি বলতে চাই, চিকিৎসা নিতে হবে লক্ষণভিত্তিক চিকিৎসা, সার্বদেহিক চিকিৎসা, মানসিকভাবে যে সমস্ত ঔষধে কাজ করে। এর ভিতরে আমাদের দেশে প্রচলিত চিকিৎসার ভিতরে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা রয়েছে, সেটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা, যা মাত্র রোগ নয় রোগের চিকিৎসা করে, আংশিক না পরিপূর্ণ চিকিৎসা করে। একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা সেই সেবাটা পেয়ে থাকি। অর্থাৎ আমি আমার বন্ধুদেরকে বলবো, আপনারা এই সমস্ত চিকিৎসা, হোমিওপ্যাথি একজন রেজিস্টার প্রাপ্ত ভালো মানের চিকিৎসক, সরকারের রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন, তাহলে আশাবাদী সুস্থতা বোধ করবেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এমন বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে, ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।